সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে তোমাদের 4 নম্বরে যে শব্দার্থ আসবে, আজকে আমি তোমাদের শব্দার্থ নিয়ে আলোচনা করছি। তোমাদের আমি হব যে অধ্যায়টি আছে সেখান থেকে আমি তোমাদের এখানে 4টি শব্দার্থ রেখেছি। প্রথমে দিয়েছি কুসুমবাগ, এর অর্থ হচ্ছে ফুলবাগান। সূর্যি অর্থ সূর্য, আলসি অর্থ অলস, রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। এরপরে তোমাদের ব্যঙ্গের সাজা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি তোমাদের 5টি শব্দার্থ রেখেছি। রাজার দরবার, রাজা যেখানে সভা করেন। সিপাই অর্থ হচ্ছে সৈনিক। গুজব অর্থ হচ্ছে মিথ্যা তথ্য। রটানো অর্থ হচ্ছে ছড়ানো। চাবুক অর্থ হচ্ছে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। এরপরে তোমাদের আনন্দের দিন যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিছু শব্দার্থ আমি নিয়ে এসেছি। প্রথমে দিয়েছি জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা অর্থ দুর্গ, দায়িত্ব অর্থ কাজ। নোটবুক অর্থ লেখার ছোট খাতা। ফটক অর্থ সদর দরজা। মাজার বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ অর্থ হচ্ছে গোলাকার ছাদ। তারপর দিয়েছে টিলা তো হচ্ছে উঁচু জায়গা। প্রাচীন, প্রাচীন অর্থ পুরাতন। তারপর হলো মুদ্রা অর্থাৎ ধাতুর তৈরি পয়সা। এরপর দিয়েছি তোমাদের অধ্যায় বালুচরে একদিন। এখান থেকে আমি তোমাদের 6টি শব্দার্থ দিয়েছি, অবশ্যই তোমরা ভালো করে এগুলো দেখে নিবে। উকি দেওয়া অর্থাৎ আড়াল থেকে দেখা। মিনার অর্থ দালানের উঁচু চৌড়া। বাদল অর্থ বৃষ্টি। চর অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নল হাকড়া অর্থ নলের মতো লম্বা ঘাস। ঘাটি অর্থ আস্তানা। এরপরে তোমাদের অধ্যায় দিয়েছি আমাদের গ্রাম। আমাদের গ্রাম থেকে তোমাদের 7টি শব্দার্থ দিয়েছি। শ্বেতা অর্থ সেখানে। কবু অর্থ কখনো। ডরি অর্থ ভয় পায়। কিরণ অর্থ হচ্ছে আলো। আত্মীয় অর্থ আপনজন। রবি অর্থ সূর্য। বায়ু অর্থ বাতাস। এগুলো অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই তোমরা দেখে যাবে। এরপরে নদীর দেশ, তোমাদের অধ্যায় থেকে নদীর দেশ অধ্যায় থেকে তোমাদের আমি 5টি শব্দার্থ দিয়েছি। প্রথমে দিয়েছি স্রোত, পানির প্রবাহ। খরস্রোতা অর্থ অনেক স্রোত আছে যার। দূষিত অর্থ নষ্ট। ডলফিন অর্থ তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত অর্থ নাম করা। এরপর তোমাদের হার জিতের গল্প যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি 5টি শব্দার্থ রেখেছি। প্রথমে দিয়েছি ক্রীড়া অর্থ খেলা। ছটপট অর্থ তাড়াতাড়ি। উৎকণ্ঠা অর্থ উদ্বেগ। তীব্র বেগ অর্থ দ্রুত গতিতে। দৃঢ় অর্থ শক্ত। এরপরে তোমাদের হাসি যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি 5টি শব্দার্থ রেখেছি। পুকলা অর্থ দাঁতহীন। বিল অর্থ স্রোতহীন জলাশয়। রাঙ্গা অর্থ রঙিন। গোমরা অর্থ গম্ভীর। খবর অর্থ সংবাদ। এরপরে তোমাদের আমাদের উৎসব যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি 5টি শব্দার্থ রেখেছি। জাঁকজমকত্ব আড়ম্বর। অঞ্চলত্ব এলাকা। পার্বত্য পাহাড়ি। আলপনা অর্থ নকশা। প্রদীপত্ব বাতি। এরপরে তোমাদের রাষ্ট্রভাষা বাংলা ছায় যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি তোমাদের 9টি শব্দার্থ রেখেছি। শাসন, দেশ পরিচালনা। কূপ অসন্তোষ। পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি। স্লোগান দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ। রাজপথ বড় রাস্তা। একত্রত্ব একসাথে। মিছিলত্ব শোভাযাত্রা। সমাবেশ একত্র অবস্থান। আক্রমণত্ব হামলা। এরপর তোমাদের আজিকার শিশু যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি তোমাদের এটি হচ্ছে আজিকার শিশু যে কবিতাটি আর কি, সেখান থেকে আমি 2টি শব্দার্থ রেখেছি। গগন অর্থ আকাশ। কাহিনী অর্থ গল্প অথবা ঘটনা, যে কোনো একটি লিখলে চলবে। এরপরে ঢাকাই মসলিন এই অধ্যায় থেকে আমি তোমাদের 4টি শব্দার্থ রেখেছি। মিহি অর্থ সরু অথবা শুকনো। বিশ্বখ্যাত অর্থ দুনিয়া জুড়ে সুনাম আছে এমন। স্বচ্ছ অর্থ পরিষ্কার বা নির্মল, যে কোনো একটি লিখলে হবে। এরপর গলানো অর্থ প্রবেশ করানো। এরপরে তোমাদের হজরত আবু বকর রাসূল এই যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি তোমাদের প্রায় 13টির মতো শব্দার্থ দিয়েছি। তোমাদের প্রথমে দিয়েছি প্রান্তর অর্থ খোলা জায়গা। তপ্ত অর্থ গরম। উত্তপ্ত অর্থ গরম। ক্রুদ্ধ কণ্ঠে অর্থ রাগের গলায়। মণিপ অর্থ মালিক। কৃতদাস অর্থ কেনা গোলাম। আমি তোমাদের অর্থগুলো সবচেয়ে সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। মুয়াজ্জিন অর্থ যিনি আজান দেন। মুক্ত অর্থ স্বাধীন। আহ্বান অর্থ ডাক। সহচর অর্থ সঙ্গী। হিজরত অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কোষাগার অর্থ যেখানে টাকা রাখা হয়।
এরপরে আমার পণ কবিতাটি থেকে আমি তোমাদের 5টি শব্দার্থ রেখেছি। আদেশ অর্থ হুকুম, হেলা অর্থ হচ্ছে অলসতা, কবু অর্থ কখনো, ফাঁকি অর্থ ধোঁকা, গুরুজন অর্থ বয়সে বড় মানুষ। এরপরে তোমাদের মানব জয়ের গল্প যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমি 3টি শব্দার্থ রেখেছি। সমুদ্র পার অর্থ সাগর তীর, দানশীলতা অর্থ দান করার গুণ, রীতি অর্থ নিয়ম। এরপরে তোমাদের তালগাছ যে কবিতাটি রয়েছে সেখান থেকে আমি তোমাদের 4টি শব্দার্থ রেখেছি। সাত অর্থ ইচ্ছা, পড়ে অর্থ ভেদ করে, পত্তর অর্থ পাতা বা পত্র, আর বার অর্থ হচ্ছে আবার। এরপরে তোমাদের আদর্শ ছেলে যে কবিতাটি রয়েছে সেখান থেকে আমি তোমাদের 9টির মতো শব্দার্থ রেখেছি। আদর্শত্ব অনুসরণীয়, পণত্ব অঙ্গীকার, তেজে ভরা মনত্ব উদ্দীপ্ত মন, আগুয়ানত্ব অগ্রসর, সবারই অর্থ সবারই, চেতনার্থ ভূত, সাদা প্রাণত্ব সুন্দর মন, কল্যাণত্ব মঙ্গল, বিশ্ব মাঝের অর্থ পৃথিবীর মধ্যে। এরপরে তোমাদের মুক্তিযুদ্ধের রাজার বাঘ এই অধ্যায় থেকে আমি তোমাদের 10টির মতো শব্দার্থ রেখেছি। বীরত্ব সাহসিকতা, পরিপাটি অর্থ সুন্দর করে সাজানো, গ্যালারি অর্থ প্রদর্শন স্থান, বেতার যন্ত্র অর্থ বিনা তারে খবর পাঠানোর যন্ত্র, পাকলা ঘণ্টা অর্থ সতর্ক করার ঘণ্টা, কামানত্ব গোলা নিক্ষেপ করার অস্ত্র, প্রতিরোধত্ব বাধা, অসীমত্ব সীমাহীন, গর্বত্ব গৌরব। এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় প্রতিযোগিতায় নাম লিখে এখান থেকে আমি তোমাদের 5টি শব্দার্থ রেখেছি। প্রথমে রেখেছি সাংস্কৃতিক অর্থ হলো শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা প্রভৃতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। প্রতিযোগিতা তো প্রতিদ্বন্দ্বিতা অথবা বিপক্ষতা। আঁকা অর্থ চিত্রিত করা, দাগ কাটা অথবা অঙ্কন করা। বিজ্ঞপ্তি অর্থ বিজ্ঞাপন, জিজ্ঞাসা অর্থ প্রশ্ন করা বা জানার ইচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ে 4 নম্বরে যে শব্দার্থগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বরে যে শব্দ দিয়ে বাক্য গঠন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর একটি কথা হলো, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমাদের প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের আমার এই চ্যানেলে সাজেশন দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে এগুলো দেখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।